হ্যালো, আসসালামু আলাইকুম। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা অসাধারণ লাগে। প্রথমবার বানানোর পর দ্বিতীয়বার আমি এটাকে আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে নিয়েছি পটল, এইভাবে ছিলে নেবেন আপনি চামচের সাহায্যে, ধারালো চামচের সাহায্যে, ছুরির সাহায্যে, যেভাবে হোক ছিলে এইভাবে দুই পাশে কেটে নেবে। দুই পাশে কাটার পর তারপরে নেবেন কাঁঠালের বিচি, তারপরে নেবেন একটা রসুন। এইভাবে এটাকে সেদ্ধ বসিয়ে দিব লবণ এবং পানি দিয়ে। 10 মিনিট পরেই হয়ে যাবে এটা। তো লবণ এবং পানি দিয়ে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর তো দেখতে পাচ্ছেন আমার এটা হয়ে গিয়েছে। এখন কাঁঠালের বিচিগুলো আমি ছিলে নেব। এটার যে উপরের পরতটা থাকে ওটা সরিয়ে ফেলবো। সরিয়ে তারপর এটা হয়ে গিয়েছে। এটা খেতে ভর্তা লাভারদের জন্য অনেক টেস্টি। আপনি ট্রাই করে দেখবেন, একবার বানালে যতদিন কাঁঠালের বিচি আছে আপনি বানাতে থাকবেন, যারা সকালবেলা ভর্তা পছন্দ করেন। তো প্রথমে নিয়েছি কাঁঠালের বিচিগুলো, আমার ছিলা হয়ে গিয়েছে। তারপরে নিয়েছি এই শুকনো মরিচ ভেজে নিয়েছি। তারপরে নিয়েছি এটা রসুনটা চাপ দিলে এইভাবে সবগুলি দেখেন বের হয়ে আসছে। তারপরে আমি একে একে কাঁঠালের বিচি, প্রথমে কাঁঠালের বিচিগুলো ভালো করে ভর্তা করে নেব। এভাবে হাতের সাহায্যে ভর্তা করতে পারেন, আপনি পাটার সাহায্যেও এটা ভর্তা করতে পারেন। আমার কাঁঠালের বিচি অনেক বেশি গলে গিয়েছে, এই জন্য আর পাটার প্রয়োজন হয় না, আমি হাত দিয়েই করেছি। তারপরে এই পটলগুলো নেবেন। পটলগুলো নিয়ে ভালোভাবে এটাকে আমি ভর্তা করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলি ভর্তা করে নেব। তারপর মরিচে একটু লবণ দিয়ে স্কিপ হয়ে গিয়েছে, লবণ দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব। মেখে নেওয়ার পর আমার হয়ে গিয়েছে ভর্তা। তারপরে দিয়ে দিলাম ধনেপাতা, দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব এখন তেল। আমি সরষের তেল, যেটা পেঁয়াজ ভেজে রেখেছিলাম ওই সরষের তেলটাই দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি শুকনো মরিচ দিয়ে, যেভাবে ইচ্ছা আপনি নিজের মতো ডেকোরেশন করে করতে পারেন। তারপরে হয়ে গেল আমার এই ভর্তা রেসিপি। কেমন লাগে?